নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নক্ষত্রের ফল এপ্রিল 2026 এবং তার সঙ্গে সঙ্গে এই যে চৈত্র ও বৈশাখ এই দুটি মাস মিলেই কিন্তু এপ্রিল মাস। এপ্রিল মাসের বোনাস হিসেবে এই যে চৈত্র মাস সাধারণত মীন রাশি, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এবং বৈশাখ মাস যা নির্দেশ করে মেষ রাশি এবং এর অধিপতি গ্রহ মঙ্গল। তাহলে এই বৃহস্পতি এবং মঙ্গলের এই এপ্রিল মাসে কিছু না কিছু প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। তাই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এপ্রিল 2026 গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি বিচার এবং ফলদেশ করব। সেটাই হবে আপনাদের এপ্রিল মাসের বোনাস ফল। এরপরে আমি চলে আসছি, দেখুন কর্কট রাশিটি রাশিচক্রের চতুর্থতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে চন্দ্র, এবং এই রাশির ক্ষেত্রে মঙ্গল, রবি এবং বৃহস্পতি শুভকারক গ্রহ, এবং বুধ, শুক্র এবং শনি এরা অশুভকারক গ্রহ। এবং এই রাশিটি 3টি নক্ষত্রের মাধ্যমে কিন্তু গঠিত, এবং এই কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ হয়, বৃহস্পতি এই রাশিতে তুঙ্গস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু এই রাশিটি সাধারণত জলরাশি এবং এটি চর রাশি, এবং এই রাশির অধিপতি গ্রহ চন্দ্র হলেও 3টি নক্ষত্রর ফল আপনারা এপ্রিল 2026 কেমন পেতে চলেছেন। প্রথমে পুনর্বসু নক্ষত্র রয়েছে। পুনর্বসু নক্ষত্র অর্থাৎ বারবার ঘুরে ফিরে আসা, এবং যেহেতু এই পুনর্বসু নক্ষত্রটি বৃহস্পতির নক্ষত্র, সত্যগুণ সম্পন্ন, পুরুষ সঙ্গক, নবীকরণের নক্ষত্র, এবং পুনর্বসু নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করলে তারা বিংশোত্তরী বৃহস্পতির মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। তবে এপ্রিল 2026 মিশ্র প্রভাব কিছু না কিছু পড়বে, কিন্তু মূলত শুভ প্রভাব নিয়ে আসতে পারে, যেটা বিশেষ করে কর্মজীবন এবং আর্থিক স্থিতিতে প্রভাব কিন্তু ফেলবে। আপনি চাকরিতে শুভ খবর আপনি কিন্তু পেতে পারেন। দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলো আপনি শেষ করার সম্ভাবনা বা সম্পন্ন করতে পারেন, বা বিশেষ করে কঠিন পরিশ্রমের সুফল অতি অবশ্যই আপনারা পাবেন, এবং কর্মক্ষেত্রে আপনার কাজের কদর কিন্তু অতি অবশ্যই বাড়বে, যা আপনাকে বড় ধরনের প্রমোশন বা নতুন কাজের সুযোগ কিন্তু এনে দিতে পারে। ব্যবসা ক্ষেত্রে লাভের আশা করতে পারেন। নতুন কোনো লাভজনক পথ আপনার খুলে যেতে পারে। নতুন করে অর্থ উপার্জনের পথ আপনার প্রশস্ত অতি অবশ্যই হবে। এই মাসে আর্থিক উপার্জন ভালো, বিশেষ করে যারা রিয়েল অ্যাসেট বা ভূমি সংক্রান্ত ব্যাপারে কাজকর্ম করেন, এবং শিক্ষাক্ষেত্রেও বিনিয়োগের জন্য শুভ সময় এই বর্তমান সময়টা। এই মাসের ক্ষেত্রে পরিবারের ছোট ছোট ব্যাপারে একটু মতান্তর বা চাপ কিন্তু কিছু না কিছু থাকবেই। পেটের ও হজমের সমস্যা ভোগাতে পারে, তবে রাস্তাঘাটে সতর্কতা অবলম্বন আপনাদের করতে হবে। নিজের মনের কথা গোপনে আপনাকে রাখতেই হবে। এরপরে পুষ্যা নক্ষত্র রয়েছে। পুষ্টি থেকে পুষ্যার উদ্ভব, এবং যেহেতু এটি শনির নক্ষত্র সেই কারণে এটি তামসিক গুণসম্পন্ন। এই নক্ষত্রের যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা শনির বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। এই এপ্রিল 2026 আপনাদের ক্ষেত্রে মিশ্র প্রভাব কিন্তু ফেলবে। কর্মক্ষেত্রে নতুন কোনো সুযোগ বা প্রশংসা আপনি পেতে পারেন। যারা সরকারি কাজে যুক্ত তাদের ক্ষেত্রে এই বর্তমান সময়টা খুবই শুভ হবে। তবে এপ্রিলের মাঝামাঝি সময় থেকে আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে। তবে মাসের শুরুতে ব্যয়ভাব প্রবল
এবং নিজস্ব কারণেই, এবং যারা ব্যবসার সঙ্গে যুক্ত মাঝামাঝি সময় থেকে বড় উদ্যোগে আপনারা গ্রহণ করলে ভালো রেজাল্ট কিন্তু আপনাদের উঠে আসবেই। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে এবং পুরনো অনেক সমস্যার সমাধান কিন্তু এই মাসে ঘটার সম্ভাবনা। তবে প্রেমে আপনাকে সতর্ক থাকতে হবে, খাদ্য ও খাবার প্রতি নজর আপনাকে রাখতে হবে, তা না হলে পেটের সমস্যায় ভোগাবে। ধর্মীয় কাজে বা ভ্রমণের জন্য আপনার খরচ বাড়ার সম্ভাবনা। রাস্তাঘাট চলাফেরায় আপনাকেও কিন্তু সতর্কতা অবলম্বন এই মাসে করতেই হবে। এরপরে রয়েছে অশ্লেষা নক্ষত্র। এই নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা বিংশোত্তরী বুধের মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে এবং এটি সত্যগুণ সম্পন্ন, স্ত্রীসঙ্গক, শ্যামবর্ণ, জলকারক এবং এপ্রিল 2026-এ আপনারা কর্মক্ষেত্রে নতুন গতির সঞ্চার কিন্তু ঘটবে। সবথেকে বিশেষ করে 10ই এপ্রিল থেকে 22শে এপ্রিল পর্যন্ত বড় পরিবর্তন ঘটতে পারে। অনেকের ক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধি বা কাজে প্রশংসিত হতে পারেন। ব্যবসায় নতুনভাবে চুক্তি বা ডিলের সম্ভাবনা এবং কাজের পেশার কিন্তু আপনাদের থাকবে। আয় বৃদ্ধির সম্ভাবনা প্রবল, তবে একাধিক উৎস থেকে অর্থ আপনার প্রাপ্তি হতে পারে। আপনার যদি কোনো ঋণ থাকলে এই মাসে আপনি কিন্তু শোধ করতে পারবেনই। বড় বিনিয়োগের জন্য আপনাকে বারবার চিন্তা ভাবনা করতে হবে এবং পরিবারের সঙ্গে আলাপ আলোচনা করে আপনারা কিন্তু এগুতে পারেন। তবে কাজের উপর চাপ এবং পরিবারের জন্য অস্থিরতা কিছু না কিছু বাড়বেই এই মাসে। প্রেমে ও দাম্পত্য জীবনে ছোটোখাটো ব্যাপার থেকে মতান্তর ঘটবে, তবে আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে প্রতিকূলতা জয় করা আপনার পক্ষে সম্ভব। স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছুভাবে যত্নবান হতেই হবে, বিশেষ করে খাবার দাবারের উপর এবং রাস্তাঘাট বা চলাফেরার প্রতি আপনাকে নজর কিন্তু রাখতে হবে। যারা বিশেষ করে গাড়ি চালান তাদের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন এই মাসে কিন্তু করতেই হবে। দেখুন, যেহেতু কর্কট রাশি বা কর্কট লগ্নের ঠিক যেটি চৈত্র মাস নির্দেশ করে মীন রাশি, এই মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি আপনার ভাগ্যপতি গ্রহ, যেটি নবম ভাব হচ্ছে আধ্যাত্মিকতার ভাব বা পিতৃভাব এবং ভাগ্যভাব বলা হয়ে থাকে। তাহলে আধ্যাত্মিক ও মানসিকভাবে গভীর প্রভাব কিন্তু আপনাদের কিছু না কিছু প্রভাব কিন্তু এই বৃহস্পতি কিন্তু ফেলবেই। এবং বিশেষ করে আপনাদের রাশির দ্বাদশভাবে অবস্থান করছে। রাশিচক্রের দ্বাদশপতি দ্বাদশভাবে অবস্থান করা, যেটা বিশেষ করে আধ্যাত্মিক দিকে একটু মন কিন্তু টেনে নিয়ে যাবেই। তবে বিদেশ ভ্রমণের জন্য অত্যন্ত শুভ সময়। যারা বিদেশে পড়াশোনা বা চাকরির চেষ্টা করছেন তাদের জন্য এই মাসটা কিন্তু শুভ হবে। কর্মক্ষেত্রে নিজের বুদ্ধি ও জ্ঞানের দ্বারা, অভিজ্ঞতার দ্বারা জোরে আপনি নিজের জায়গায় মজবুত করতে পারবেন এবং বড় লগ্নি না করাই এই মাসের ক্ষেত্রে একটু ভালো। তবে ধর্মীয় কাজে আপনার মান সম্মান বাড়বে, দান ধ্যান করার প্রবণতাও কিন্তু দেখা দেবে এবং লোকচক্ষুর অগোচরে বিনা বাধায় অপ্রত্যাশিতভাবে বৃহস্পতির মাধ্যমে কিছু না কিছু লাভ কিন্তু ঘটাতে পারে। এবং বৈশাখ মাস যেটি আপনাদের ক্ষেত্রে নির্দেশ করে, যেটি মেষ রাশি, এর অধিপতি গ্রহ মঙ্গল, এও কিন্তু আপনাদের কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি এবং মঙ্গল শুভকারক গ্রহ এবং আপনার আত্মবিশ্বাস ও সাহস বহুগুণ কিন্তু বৃদ্ধি পাবে এই মঙ্গলের কারণে এবং নতুন কোনো ঝুঁকি বা প্রজেক্ট শুরু করতে পারেন। দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলো গতি পাবে বা সম্পন্ন আপনারা করতে পারেন এই মাসের ক্ষেত্রে। আপনার ভাগ্য নতুন জোয়ার কিন্তু আনতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি এবং নতুন কোনো দায়িত্ব আপনাকে পেতে পারেন বা ধর্মীয় বা সমাজ সেবামূলক কাজকর্মে আপনার অগ্রগতি এবং যারা বিশেষ করে আমদানি রপ্তানি ব্যবসায় ক্ষেত্রে ভালো এবং মুনাফা লাভ কিন্তু তাদের ক্ষেত্রে ঘটবে।
যারা বিশেষ করে রিয়েল অ্যাসেট ভূমি সংক্রান্ত ব্যবসায় ভালো লাভবান কিন্তু আপনি হতে পারবেন। দেখুন, যেহেতু মঙ্গল আপনাদের ঠিক নবমভাবে অবস্থান করবে, যেটি ভাগ্যভাবে শনিযুক্ত, রবিও আপনাদের অর্থপতিকে নিয়ে বসে থাকবে, যেটি 14ই এপ্রিল পর্যন্ত রবি এই জায়গায় অবস্থান করবে। কিন্তু এই মঙ্গল এই জায়গায় অবস্থান করলে যার জন্মকালীন যদি দেখা যায় যে কন্যা রাশিতে যার জন্মকালীন মঙ্গল ছিল বা তুলা রাশিতে, সব থেকে তুলা রাশিতে যার জন্মকালীন মঙ্গল ছিল, তার ক্ষেত্রে এই এপ্রিল মাসে বিশেষ করে শুভ ফল কিন্তু তার ক্ষেত্রে ঘটার সম্ভাবনা। যারা বিশেষ করে রিয়েল অ্যাসেট বা ভূমি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে বা ব্যবসার সঙ্গে যুক্ত, তার ক্ষেত্রে অতি অবশ্যই লাভবান হতে পারবে। এবং কারণ এই তুলা রাশিতে যার মঙ্গল অবস্থান করছিল, বর্তমানে এখন মঙ্গল দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু এই জায়গায় পড়বে, যা এই মাসের ক্ষেত্রে মঙ্গল বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। এবং বৃহস্পতিও যার জন্মকালীন যদি তুলা রাশিতে যার অবস্থান করছিল বা যার ক্ষেত্রে এই তুলা রাশির জাতক, তুলা রাশিতে যার বৃহস্পতি অবস্থান করছিল, তার ক্ষেত্রে এই মাসে অতি শুভ ফলটা কিন্তু নিয়ে আসবে। এবং যার রবিও, দেখুন রবিও তুঙ্গস্থ ক্ষেত্রে যাবে, যার ধনুরাশিতে রবি জন্মকালীন ছিল, তাহলে এই মাসের ক্ষেত্রে অতি শুভ ফলটা তার ক্ষেত্রে কিন্তু নিয়ে আসবে। এবং রাশিপতি চন্দ্র আপনাদের ক্ষেত্রে এই এপ্রিল মাসে একটু আবেগপ্রবণ হতে পারেন এবং ছোটোখাটো বিষয়ে আপনি বিচলিত হতে পারেন। তবে বড় সিদ্ধান্ত গ্রহণ করার আগে আপনাকে বারবার চিন্তা ভাবনা করতে হবে। এবং মাসের শেষের দিকে মানসিক স্থিতি ও কাজের স্বচ্ছতা বৃদ্ধি ঘটবে। এই সময় সিদ্ধান্ত নিন এবং কর্মক্ষেত্রে উচ্চ পদস্থ ব্যক্তির সাহায্য লাভ এবং নতুন দায়িত্ব পাবেন। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও কিন্তু তৈরি করবে এই চন্দ্র রাশিপতি। এবং বিশেষ করে এই যে শুক্র আপনাদের ক্ষেত্রে লাভপতি গ্রহ, শুক্র এখন কর্মভাবে 19শে এপ্রিল পর্যন্ত অবস্থান করবে, তারপরে নিজের লাভভাবে যাবে। এই শুক্র যার জন্মকালীন আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ হলো, যেহেতু লাভপতি গ্রহ, যার জন্মকালীন যদি দেখবেন তুলা রাশিতে তার নিজের গিয়ে অবস্থান করছিল 19শে এপ্রিল পর্যন্ত, এই শুক্র কিন্তু শুভ প্রভাব কর্মক্ষেত্রের উপরে এবং যাবতীয় সাকসেসের জায়গাটা কিন্তু প্রদান করবে। এবং যার বৃশ্চিক রাশিতে শুক্র ছিল, জন্মকালীন যার শুক্র বৃশ্চিক রাশিতে ছিল, ঠিক 19শে এপ্রিলের পর এই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু উঠে আসবে। এবং রবিও, আমি বলে গেলাম, রবিও যদি তুঙ্গ ক্ষেত্রে যখনই যাবে, যার ধনু রাশিতে রবি জন্মকালীন ছিল, তাহলে এপ্রিল মাসে তার ক্ষেত্রে শুভ প্রভাব অতি অবশ্যই বিস্তার ঘটাবে। কিন্তু শনি ক্ষেত্রে ব্যতিক্রম, কারণ শনি কলিযুগের বলতে গেলে রাজা। এই শনি এবং রাহুর দ্বারা এই কলিযুগটা পরিচালিত এবং শনিদেবের উপরেই ভাগ্য বিধাতা কর্মফল প্রদান, দণ্ডদান, ন্যস্তভার করে রেখেছে। এবং শনি আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ হলেও এখন বর্তমানে ভাগ্যের স্থানে অবস্থান করছে, শুভফল প্রদান করার ক্ষমতা রাখে। কিন্তু জন্মকালীন যার শনি যদি এই মীন রাশিতে ভাগ্যস্থানে ছিল বা আপনাদের লাভভাবে অবস্থান করছিল কর্কট রাশি জাতক জাতিকাদের বৃষ রাশিতে, বা আপনার তৃতীয়ভাবে যেখানে যোগাযোগ মাধ্যম, ভাই বোন, আত্মীয়, সাহস, সেই জায়গায় যদি শনিদেব কন্যা রাশিতে অবস্থান করছিল, বা আপনাদের ষষ্ঠভাবে রোগের স্থানে বা শ্রমের বিনিময়ে যেখান থেকে রোজগারটা আসবে, সেই জায়গায় ধনু রাশিতে যদি শনিদেব অবস্থান করে থাকে, তার যার রয়েছে সে কিন্তু বুঝতে পারছে কি সমস্যা তার চলছে, নানান দিক দিয়ে বাধা বিঘ্ন সে কিন্তু পাচ্ছে, সফলতা তার বাড়ির দোরগোড়া থেকে ঘুরে যাচ্ছে, ভাগ্য তার ক্ষেত্রে সাপোর্ট দিচ্ছে না, এবং ভাই বোন, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝঞ্ঝট ঝামেলা এবং রোগেও মাঝে মধ্যে শারীরিক ট্রাবেল কিন্তু ভোগাচ্ছি। সেই কারণেই আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট রাখার কথা বলে যাই। যখনই শনিদেবকে সন্তুষ্ট করতে গেলে চারটি যুগধর্ম রয়েছে। কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছেন। এই হরেকৃষ্ণ মহামন্ত্র দিন রাত্রি জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা শনিদেব অভিশাপ প্রাপ্ত। তাই
এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করলে শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলোও সন্তুষ্ট হবেন এবং আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেন, জীবনে উন্নতির জায়গাও কিন্তু নিয়ে আসতে পারে। এখন থেকে আপনারা হরেকৃষ্ণ মন্ত্র দিনান্তে অন্তত একবার করার চেষ্টা করুন এবং যদি বাড়িতে গীতা থাকলে একটা গীতার শ্লোক পাঠ করার চেষ্টা করুন। যাদের মধ্যে দীর্ঘ সময় রয়েছে, যদি মনে করেন ভাগবতের কোনো অংশ আপনারা গিয়ে পাঠ করুন বা আলোচনা করুন, দেখবেন আপনার জীবনটা কিন্তু বদলে যাবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।